আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় হতে 6 নম্বর অধ্যায় হতে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। প্রথমে আসি, ডেটা মডেল কি? ডেটা মডেল হচ্ছে আমরা যখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন উপায়ে আমরা তথ্য সংরক্ষণ করি এবং ব্যবস্থাপনা করি বা পরিচালনা করি। এই ধরনের ব্যবস্থাপনাকে বিভিন্ন উপায় আছে, সেই উপায় সমূহকে মডেল বলে। অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন উপায়ে তথ্য ব্যবস্থাপনা করা যায়। এই উপায় সমূহকে বলা হয় এই ডেটা মডেল। ডেটা মডেল। এবার আসি, অ্যাট্রিবিউট কি? তো অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণত আমাদের বিভিন্ন ডেটা টেবিলে যে ফিল্ড থাকে, ওই ফিল্ডের যে আইটেমগুলো থাকে সেই আইটেমকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন আমি যদি একটা টেবিল তৈরি করি, নেম, রোল, নেম, জিপিএ, রোল, নেম, জিপিএ চেনার জন্য আমরা উপরে যে ব্যবহার করেছি যেগুলি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বা কলাম বলা যায়। অ্যাট্রিবিউট, কলাম, ফিল্ড। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিশ্বব্যাপী জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যারের নাম লিখো। তো এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় ওরাকল, তাই লিখলাম বিশ্বব্যাপী জনপ্রিয় বহুল ব্যবহৃত একটি রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যার হচ্ছে ওরাকল, তাই না? যেমন এমএস এক্সেস আছে, এসকিউএল আছে, তাই না? বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, তার মধ্যে ওরাকল সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং ওরাকল সিকিউরিটির দিক থেকে অনেক শক্তিশালী। ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ কি? যেসব ডেটাবেজ ব্যবহার করার জন্য অর্থাৎ টাকা দিতে হয় না, অর্থাৎ কিছু ডেটাবেজের সফটওয়্যার আছে যেগুলি ফ্রি ওপেন পাওয়া যায়, এগুলোকে ওপেন সোর্স এই ডেটাবেজ বলে। যেমন এই যে বিডি ব্রাউজার ফর এসকিউ লাইট, এটা কিন্তু ফ্রি ওপেন সোর্স। এসকিউ লাইট, এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলি ফ্রি, টাকা পয়সা দিয়ে কেনা লাগে না, ফ্রি ব্যবহার করা যায়। এইগুলিকে বলা হয় ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার। আরো আছে কিন্তু কয়েকটা আমি লিখেছি। নাল ভ্যালু কি? নাল ভ্যালু হচ্ছে ডেটাবেজ টেবিলের কিছু রেকর্ড থাকে যে কলামের অজানা মান থাকে, অর্থাৎ ফাঁকা রাখা হয়। আমরা অনেক সময় ডেটাবেজ টেবিলের বিভিন্ন যে ছোট ছোট ফিল্ড থাকে, ওই ফিল্ডের মান অনেক সময় লিখি না, ফাঁকা রাখি। ফাঁকা রাখলে ওটাকে নাল ভ্যালু বলে, নাল ভ্যালু। আর আমি যদি কোনোটাই ফাঁকা না রাখে, কিছু 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 অবশ্য কি আছে বা ফিল্ড আছে যে সমস্ত ফিল্ডের ফাঁকা রাখা যায় না, যেমন প্রাইমারি কি হিসাবে আমরা যেটি ঘোষণা করব সেটাকে কিন্তু ফাঁকা রাখা যাবে না, যেটাকে এন এন ফিল্ড সিলেক্ট করতে হবে। এন 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 মানে নট নাল, নাল রাখা যাবে না, কিছু কিছু আছে। যাই হোক, নাল ভ্যালু বলতে বোঝায় ফাঁকা ভ্যালু, ফাঁকা, যেখানে কোনো ফিল্ডে তথ্য থাকবে না। ডেটা টেবিলের ফিল্ডে যদি তথ্য না থাকে, ফাঁকা থাকে, তো এটাকে নাল ভ্যালু ধরা হয়। একটি টেবিলের ফাঁকা ঘরকে মান, অর্থাৎ ফাঁকা ঘরের মানকে ডেটাবেজ নাল ভ্যালু হিসেবে ধরা হয়। ওই যে ফাঁকা ঘরের নাই মানে কিছু, মানে কি নাল আছে এখানে, এটা বুঝবো ফাঁকা বোঝাতে। ফর্ম কি? ফর্ম হচ্ছে প্রাথমিকভাবে ডেটাবেজ কোনো ইনপুট নেওয়ার জন্য, ডেটা প্রদর্শনের জন্য একটি ব্যবস্থা। অর্থাৎ আমরা একজনকে একটা ফর্ম দিলাম, ফর্মটা পূরণ করে জমা দিবে। তাহলে ফর্ম হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ডেটাবেজ সিস্টেমে একটি ব্যবস্থা বা একটি নিয়ন্ত্রণের ব্যবস্থা। আমি আমার কলেজের শিক্ষার্থীদের একটা লিস্ট দিয়ে দিলাম, অনলাইনে একটা ফর্ম দিয়ে দিলাম, সেই ফর্মটা পূরণ করে নাম, রোল ইত্যাদি, রেজিস্ট্রেশন নম্বর সব লিখে সাবমিট করবে। এটাকে ফর্ম বলে, যার মাধ্যমে আমি ডেটাবেজ নিয়ন্ত্রণ করছি, তাই না? ওই তথ্যগুলো আবার ডেটাবেজে জমা হবে। আরডিবিএমএস এর ধারণার প্রবর্তক কে? আরডিবিএমএস কে প্রবর্তক করেন? আরডিবিএমএস এর পূর্ণরূপ রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পূর্বে আলোচনা করেছিলাম, আর এটা আবিষ্কার করেন এডগার ফ্রাঙ্ক কট। এডগার ফ্রাঙ্ক কট, তিনি এই প্রবর্তক আরডিবিএমএস এর, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। একাধিক টেবিলের মধ্যে, ডেটাবেজের একাধিক টেবিলের মধ্যে যে রিলেশন তৈরি করে ডেটাবেজ পরিচালিত হয়, এটাকে আরডিবিএমএস বলে, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ইআর ডায়াগ্রাম কি? ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইলের মধ্যে সম্পর্ক যে ব্লক ডায়াগ্রামের সাহায্যে
আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের বা একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের সম্পর্ক তৈরি করি যে ব্লক ডায়াগ্রামের সাহায্যে, ওই ব্লক ডায়াগ্রামকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ। ER এর পূর্ণরূপ হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এন্টিটি রিলেশনশিপ, এন্টিটি বলতে বোঝায় কিন্তু রেকর্ড, একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের আমরা লিঙ্ক তৈরি করব, তাই না? তাহলে রেকর্ডকে এন্টিটি বলে, রেকর্ড সারি এন্টিটি সেম কথা। অর্থাৎ ডেটাবেজের বিভিন্ন ফাইল সমূহের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যে ব্লক ডায়াগ্রাম ব্যবহার করা হয় তাকে ER ডায়াগ্রাম বলে বা এন্টিটি রিলেশনশিপ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের আলোচনা ছিল। আমি অল্প সময়ের মধ্যে কম করে আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসে আরো কয়েকটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।